আমরা খেতে যাচ্ছি, স্নান করে আর রেডি হয়ে। জায়গাটা খুব সুন্দর, অনেক জায়গা দেখিয়েছি, এবার আমি আমাকে দেখাচ্ছি। কারণ এই জায়গাটা অনেকটা, যতটা পেরেছি আমি ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিয়েছি সব জায়গা। এখন আর ওই জন্য জায়গাটা দেখাচ্ছি না, এই জন্য দেখতে পাচ্ছ বিল্ডিং। সুমন এখান দিয়ে গেছিলাম সকালবেলা, সুমন এখান দিয়ে গেছিলাম, কোথা দিয়ে যাচ্ছে খেয়াল করো, এখান দিয়ে যায়নি সুমন। হ্যাঁ বাবারি পড়ে যাচ্ছিল, খেয়ালই করেনি। রাধে রাধে। সামনে ঠাকুরের এটা আছে, এত ভিড় সবসময় যে ভেতরে যেতেই পারছি না, ভেতরে ক্যামেরা এলাও নয়, তাই বাইরে থেকে বললাম রাধে রাধে বলে। কৃষ্ণর নাম না করে যদি রাধে রাধে বলো তো বেশি আনন্দ পায়। সুমন এদিক দিয়ে নয়, ওদিকে। যাই না বাবা, সব জায়গায় এত সুন্দর ফুল গাছ করে দেখো, একটা মাঠ করেছে, কি অপূর্ব মাঠটা। সব জায়গায় একই ধরনের বিল্ডিং, আর সামনে খোলা অনেকটা জায়গা করে রেখেছে। পেছনে আমার বর আসছে, এই যে আমার ছোট মেয়ে হাই বলছে, গোপালা বলছে পুতু পুতু। খাবার জায়গাটা যদি পারি একবার দেখাবো, ব্যাস, তারপরে আর কিছু না। খাচ্ছে দেখাতে পারবো না, খাবার জায়গাটা আজ হয়েছে দেখাবো। গলা যা ধরেছে না, কথা বলতে গেলেও ভয় লাগছে। খাবার জায়গায় গিয়ে দেখো বাবা, জায়গাটা দেখো কি অপূর্ব। ফোয়ারাটা দেখতে পাওয়া যাচ্ছে কি আকাশের উপর অব্দি উঠে গেছে ফোয়ারাটা, কি অপূর্ব দেখো। আর সকালবেলা এখানে এই মন্দিরটা দেখিয়েছিলাম, এই যে লোটাস টেম্পলটা, অপূর্ব। এই মন্দিরটা দেখবো যদি সন্ধ্যেবেলা আসতে পারি, এখন হবে না। এখন একটু গঙ্গা দেখতে যাবো, গঙ্গা দেখো, ঘাটও আছে কত সুন্দর, অপূর্ব আছে। এই জায়গাটা আমরা আসেনি। পিছিয়ে যাও, পুরো আসবো তাহলে। মাহি সরে যাও, মাহি একটু সরে যাও। হ্যাঁ, গোপাল জিজ্ঞাসা করছে জলের মধ্যে কুমির আছে। হ্যাঁ বাবা, বড় বড় কুমির আছে, এই দেখো নৌকো। পুরো জলটাই ভরে গেছে, কিন্তু এমনিতে তো সব পাথর, কি করে কত বড় কুমির হয়, কি করে ঘুরবে? সেটাই তো। এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, সব জায়গা থেকে মন্দিরটা দেখা যাচ্ছে না সুমন, এমন ভাবে তৈরি করেছে। না বাবাকে নিয়ে একটু, একই কথা বলো, রাধে রাধে। গোপাল মুখটা দেখি, ঠিক করে দাঁড়া, আমার গলার এই অবস্থা। আকাশের বা ফেলে দেবে না, এখন এত ভিড়, তুমি পড়ে যাও, ফেলে দেবে না তো, দূরে যাও, সবাই ধাক্কা মারে। বা নে নে, আমাদের নেই, ওদিকে দেখিস না। নিচ্ছি দেখো
এরকম আজকে আমার মা কি পরেছে, কি সুন্দর ড্রেস। পাপু হলুদ পরেছে, মা হলুদ পরেছে। আমি আমাকে দেখাতে পারবো না। আমার জোপল জায়গাটা খুব সুন্দর, পুরো জায়গাটা ভিউটা খুব সুন্দর। এটা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, ওই যে ওই পাশে দেখাচ্ছে না, এটা লোটাস মন্দির মতো। জায়গাটা খুব সুন্দর। চলো কে যায় বাবা, চলো ওদিকে, চলো ওদিকে না নেমে যাও, চলো। না এখন গঙ্গা যাও বাবা, গঙ্গাটা থেকে ঘুরে আসে আগে। বিশাল এরিয়া, তাই না? এরিয়াটা বিশাল। দেখো এটা জলঙ্গি নদী, এটা বলছে গঙ্গা কিন্তু এটা জলঙ্গি নদী। গঙ্গার জল এরকম হয় না। দেখো এটা জলঙ্গি নদী। এই ভেসেলটা দাঁড়িয়ে আছে, এই যে ভেসেলটা দাঁড়িয়ে আছে, এই ভেসেলটা দাঁড়িয়ে আছে, এটা পারাপারের জন্য দাঁড়িয়ে আছে। আমার গলা যা হয়ে গেছে। ভেসেলটা দাঁড়িয়ে আছে গঙ্গায় পার হবে বলে, ওই যে ওইটা ওই এই আড়াআড়ি পার হবে আর কি। পার হয়ে গেলে ওদিক থেকে টোটো করে কৃষ্ণনগর যাওয়া যায়। আমরা কিন্তু কৃষ্ণনগর থেকে টানা টোটো এসেছিলাম, অনেক বেশি টাকা নিয়েছিল, 300 টাকা না 250 টাকা নিয়েছিল আমাদের থেকে। এইখানে যদি ভেসেলে করে যাওয়া হয় তাহলে 3 টাকা। 3 টাকায় ওপাশে পৌঁছে গেলে ওপাশ থেকে খুব কম নেয় কৃষ্ণনগর যেতে, সময়টাও অনেক কম লাগে আর কি। এই ভেসেলটা দাঁড়িয়ে আছে, এটা ভর্তি হয়ে গেলে যাবে আর ওপাশে একটা দাঁড়িয়ে আছে, এই যে হয়ে গেছে জলঙ্গি নদী। আমরা এখন নবদ্বীপ যাওয়ার চেষ্টা করছি, নবদ্বীপটাও ঘুরে আসি একটুখানি, চলো। হ্যাঁ ওই এটা ছাড়ছে, ছেড়ে গেল। এটা নবদ্বীপ যাচ্ছে তাই তো শুনুন? হ্যাঁ ওটা নবদ্বীপ যাচ্ছে, ওদেরকে জিজ্ঞাসা করো, জানে। ও ওইটা ওপার থেকে এপারে আসছে তো শুনুন। নবদ্বীপ কোথা থেকে যাওয়া যায়? আচ্ছা আচ্ছা, আবার কতক্ষণ বাদে আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো আজকে আমরা মায়াপুর থেকে চলে যাচ্ছি, মনটা খারাপ লাগছে। যে কোনো জায়গায় বেড়াতে গেলে যদি চলে যাওয়া হয় না, সেখান থেকে যতক্ষণ থাকলাম ঠিক আছে, ঘুম হয়নি, চোখ মুখ ফুলে কি অবস্থা। আমার হিমোগ্লোবিনটাও খুব কমে গেছে, তার জন্য চোখ মুখ এত ফুলে যাচ্ছে। জায়গাটা এত সুন্দর না, এতটা এরিয়া নিয়ে, বলছিলাম না বারবার, অনেকটা এরিয়া নিয়ে। দেখো অনেকটা এরিয়া, সামনে মাঠটা ওদিকে করে দেখাচ্ছে। বাইরের এরিয়াটা এত সুন্দর, ফুল গাছ চারদিকে, ফুল গাছ দিয়ে এত অপূর্ব সাজিয়ে রেখেছে না, এদের মেনটেন এত ভালো, ভীষণ ভালো লাগে, এত ভালো মেনটেন। সিঁড়ি দিয়ে নামছে, বাবা পায়ে ব্যথা লাগছে বাবা। তোর তো বয়স কম, তোর কেন ব্যথা লাগবে? আমার মেয়ে বলছে আমার তো লাগছে না, তোমার কেন ব্যথা লাগছে? যাও দিয়ে আসো না, আবার ওটাকে নিয়ে হাতটা দিয়েছি। এদিকে পিকচারটা ভালো আসছে। রোদ উঠে গেছে, 6:20। এখন কৃষ্ণনগর স্টেশনে যাব। এলাম যখন খুব টেনশন হচ্ছিল রুম পাবো কিনা, এত ভিড়, রুম পাবো কিনা সেই টেনশনটা খুব বেশি হচ্ছে। আর রুম পেয়ে গেছে, এটাই শান্তি। বাবা ওটাকে ছাড়ো, সব করতে আমি করে। মনটা আছে খারাপ লাগছে, এলাম যখন মনটা খুব ভালো লাগছিল, চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে। রাতে ঘুম হয়নি, চোখ মুখ ফুলে গেছে। এসব জায়গায় ঘুম হয়?
আমাদের মতো মানুষদের এরকম রুমে ঘুমাবে না। কোনো রুম পাচ্ছিলামই না, তারপরে পেলাম। চোখ মুখ ফুলে গেছে, রোদ্দুরটা এসে পড়ছে, ভালো লাগছে দেখতে। এই যে চোখ মুখ ফুলে গেছে। এই বিল্ডিংটায় ছিলাম আমরা। সব বিল্ডিংগুলোই এক দেখতে। হচ্ছে কমপ্লিট। মুখে কোনো কথা নেই সুমন, মুখে কোনো কথা নেই। সবাই ভাববে আজকে এই জন্য ব্লগটা বানাচ্ছি, সবাই ভাববে গেল চারদিকে ঘুরলো দেখালো, আর যখন চলে গেল তখন দেখালো নয় না যে চলে যাব, সেটাও দেখাচ্ছে। আর ওদিকে ঘোরাই আমার বর মেয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে নিয়ে চোখ মুখ ফুলেছে।